হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পার্থ ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে কালকে আজকে একটা নতুন ব্লগ আসতে চলেছে। সেটা হচ্ছে আজকে আমার অনেক দূরে একটা কাজ আছে, সেটা কোথায় যেতে যেতে বলছি। তো অনেক দূরে একটা ব্রাইড সাজানো আছে, আর এই সিজনের আমার লাস্ট ব্রাইড, আর আমার জীবনের প্রথম এত দূরে আমি ব্রাইড সাজাতে যাচ্ছি। তো এত দূরে ব্রাইড সাজাতে গিয়ে কি হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এই ব্লগটা, আই হোপ এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন বাজে 11টা বাজতে চলেছে। এখন বেরিয়ে যাব, কারণ 11:42-এ আমার ট্রেন আছে। প্রতিবারের মতনই বাবাইকে মা বাবার কাছে রেখে আমি বেরিয়ে পড়লাম আমার ট্রেনের টাইম মতো সকাল সকাল। আমার মা বাবা বাবাইয়ের জন্য যথেষ্ট। আমি যখনই কাজে যাই, তোমরা তো জানোই, বাবাইকে মা বাবার কাছে রেখেই যাই। বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 11টা। এখন ঘাট পার হবো। আমাদের ট্রেনের টাইমটা ছিল 11:42 এবং আমার অ্যাসিস্ট্যান্ট আস্তে আস্তে একটু দেরি করে দেয়, যার জন্য আমার স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। খুব তাড়াহুড়ো করে আজিমগঞ্জে পৌঁছিয়ে, আমাদের ট্রেনটা আজিমগঞ্জ সিটি থেকেই পাওয়া যেত, আর এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। তাড়াতাড়ি করে আমরা সিটি স্টেশনে পৌঁছলাম এবং পৌঁছিয়ে খুব তাড়াতাড়ি আমরা টিকিটটা কাটার চেষ্টা করলাম, কারণ ট্রেনের টাইম প্রায় হয়ে গেছিলো, খুবই অল্প সময় ছিল। আর দ্বিতীয়ত সিটি স্টেশনটা আগে যখন আসতাম তখন একরকম ছিল, এখন অনেক সুন্দর করে দিয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, যার জন্য আমি বুঝতে পারছিলাম না টিকিট কাউন্টারটা কোথায়। কারণ এই স্টেশন থেকে আমি কোনো দিনও কোথাও যাইনি আর টিকিটও কাটিনি। যেহেতু আমার কাছে সমস্তটাই নতুন ছিল, তো তাড়াতাড়ি করে টিকিট কাউন্টার জিজ্ঞেস করে আমি কেটে এখানে দাঁড়িয়ে পড়লাম। আর ট্রেনের টাইম হয়ে গেছিলো, ট্রেনটাও চলে আসলো। আর ট্রেনটা চলে আসার পরে আমরা ঠিক সময় মতো ট্রেনটা পেয়ে গেলাম এবং ট্রেনে উঠে পড়েছি। আর যেহেতু বলেছি তোমাদেরকে যে এই ভিডিওতে আমি তোমাদের আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, এত দূর জার্নি করলাম, আমাদের জিয়াগঞ্জ থেকে নলহাটি পর্যন্ত, নলহাটি জংশন পর্যন্ত। এটা আমার কাছে কিন্তু অনেকটাই দূর জার্নি এই কাজের সূত্রে, কারণ এর আগে কোনোদিনও এত দূরের আমি কাজ করিনি। বহরমপুর লাস্ট এরকম অবধিও করেছি, এত দূর করিনি, যার জন্য। আর তারপর অনেক দিন বাদে আমি ট্রেনে চেপেছি, প্রায় 2 বছর পরে। তো আমার শরীরটা একটু খারাপ করছিল। আর এখানে দেখো চকলেট নিয়েছিলাম। এই চকলেটগুলো আমার খুব প্রিয়, তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। এই দুটো কালারের ভেতরে আমার ব্ল্যাকটা খুব প্রিয়। ট্রেনের জানালা দিয়ে চাষের জমিগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর এই হচ্ছে আমার ব্রাইড, যেটা হলদির লুকে ছিল। আর এই হচ্ছে পূজা, যে আমার ফ্রেন্ড, যার সূত্রেই এই কাজটা পাওয়া। ও আমার স্কুল ফ্রেন্ড, তোমরা তো দেখেছো, এর আগে ওকে আমি সাজিয়েছিলাম। তো তারপরে এই কাজটা এই অর্ডারটা পাই আমি ব্রাইড সাজানোর। এটা হচ্ছে ওর বোন। আর এখানে আসার সাথে সাথেই আমাদেরকে জল মিষ্টি দেওয়া হলো, এবং আমার তো চোখ মুখ একবারে দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, কারণ ট্রেনে প্রচণ্ড আমার গা গোলাচ্ছিল, খুব শরীরটা খারাপ করছিল। অনেক দিন পরে ট্রেনে চেপেছি, তার জন্যই। অভ্যেস না থাকলে এরকম আমার হয়। তারপরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে। দুপুরের খাওয়া দাওয়ার এই হচ্ছে জায়গা। দুপুরের খাওয়া দাওয়াটা করে আবারও চলে গেলাম আমরা আমাদের ব্রাইডের বাড়িতে, যেখানে আমরা সাজাবো। ওখানে গিয়ে দেখি যে গায়ে হলুদের যেই এটা চলে এসেছে, ওরা গায়ে যারা জল সাজতে গেছিলো, দিয়ে খুব নাচানাচি হচ্ছে, ওটা একটু দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আমাদেরও ডান্স করতে ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় আমরা আর কিছু করতে পারিনি। আর এই দেখো আমাদের ব্রাইড চলে এসেছে, অনেকটা দেরি করে এসেছে, কারণ বিয়েবাড়ির রিচুয়ালসই শেষ হয় না। আমি বুঝতে পারি না বিয়েবাড়ির লোকেরা কেন বুঝতে চায় না, কনের বাড়ির লোকেরা, যে মেকআপ আর্টিস্টদেরও একটু টাইম দিতে হবে রিচুয়ালসগুলো যতটা পারো তাড়াতাড়ি সেরে নেওয়ার, কিন্তু ওনারা বুঝতেই চায় না। আর ভাবে মেকআপটা একটা জাদু, হয়তো তুলি ঘুরাবে আর মেকআপ কমপ্লিট, এটা একদমই নয়। আর তোমরা দেখে নাও ওর লুকটা, ও যেমন চেয়েছিল, ওর রেকমেন্ড ছিল আমাকে এটা 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 এরকম করতে হবে, আমি তেমনই করেছি। একটাও কিন্তু আমার পছন্দের করিনি, সমস্তটাই ও যেমন বলেছে তেমন করেছি। কেমন হয়েছে তোমরা জানিও। ওর কিন্তু এই লুকটা খুব পছন্দ হয়েছিল। আর আমি এখানে আরও একটা মেকআপ করেছিলাম, যেই ফ্রেন্ডটা দেখালাম ওর পার্টি মেকআপ, সেটা দেখাতে পারিনি, কারণ তোমরা জানো ট্রেনে টাইম হয়ে গেছিলো, তার জন্য একটা ভিডিও করতে পেরেছিলাম না আমি।
তারপরে না আমাদের ট্রেন মানে আমাদের যেই ট্রেনে আসার কথা ছিল সেই ট্রেনটা ফেল করেছিলাম। তারপরে যে ট্রেনটা আমরা ঠিক করলাম না এটা যখন ফেল করেছি এর পরেরটাই যাব, ওটাও কিন্তু আমরা ফেল করেছিলাম। আর একটুর জন্য ট্রেনের টাইম হয়ে গেছিলো, সাথে সাথে দৌড়ে আমরা স্টেশনে আসতে আসতেই দেখি একটা ট্রেন ঢুকছে। আমরা ভাবছি হয়তো এই ট্রেনটাই, কিন্তু না, একটা মালগাড়ি ঢুকছিল। কপাল ভালো মালগাড়িটার জন্য আমরা যেই ট্রেনে যাব সেই ট্রেনটা লেট হয়েছিল, তো আমরা এই ট্রেনটা পেলাম না। তো কিন্তু এই ট্রেনটা পেতাম না, পুরো টাইম পার হয়ে গেছিল ট্রেনটার। তো মানে সত্যি খুব কপাল ভালো ছিল, ট্রেনটাও পেলাম। এবং অত রাত্রে যে আসলাম, এমন একটা বগিতে চেপেছিলাম আমরা যেখানে আমাদেরই জিয়াগঞ্জের লোক ছিল। তো আসতে সুবিধা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, এত দূরে কাজ করতে গেলে হাত একটু ফাস্ট হওয়া দরকার, অনেক তাড়াতাড়ি কাজ সারতে হবে, না তো ট্রেন ফেলও হয়ে গেলে একটু মেয়েদের জন্য একটু মুশকিল হয়ে যায় এত রাতে এত দূর থেকে আসা। তাই আমরাও কিন্তু বড় ঝামেলায় পড়তেই বেঁচে গেছি। আর এই দেখো চলে এসেছিলাম আমাদের নৌকোতে করে, আমি জিয়াগঞ্জে যাচ্ছি। আর এই ভিডিওটা এতটাই করেছিলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও। কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। টাটা।